সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। আস্তিকস্য মুনির মাতা ভগিনী বাসুকীস্ততা জরৎকার মনে পুত্রী মা মনসা দেবী নমস্তুতে। জয় রাধে রাধে, জয় মা মনসা। নমস্কার বন্ধুগণ, আজ 8ই জুলাই 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 23শে আষাঢ় 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা মনসা দেবীর জয় লিখে যাবেন। বন্ধুগণ, আজ আষাঢ় মাসের বড় মঙ্গলবার, তাই এই মঙ্গলবারে মন থেকে ভালোবেসে মনসা দেবীকে স্মরণ করে চলবেন। এক্ষেত্রে আপনারা বিভিন্ন সর্পদোষ থেকে যেমন মুক্তি পাবেন, পাশাপাশি চেষ্টা করবেন মা মনসা দেবীর মন্ত্র শ্রবণ করার। এটিও আপনাদের জন্য খুবই শুভ ফল বয়ে আনবে। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা। আজকের করণ কৌলভ। এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে শুক্ল। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 30 মিনিটে, সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 23 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকেল 5টা বেজে 32 মিনিটে। চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 3টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 58 মিনিট থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের বিভিন্ন শুভ কাজকর্মগুলি করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 16 মিনিট থেকে সকাল 9টা বেজে 12 মিনিট পর্যন্ত। তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় মা মনসা। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, পারিবারিক জীবন আপনাদের অত্যন্ত সুখের কাটতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে। ভাই বোনেদের কাছ থেকে কিন্তু কোনো কাজের জন্য সহযোগিতা পেতে পারেন। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে, এমনকি পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। আজকে যাদের পাওনা আদায়ের কথা ছিল, তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে অনেক বড় কোনো বিবাদ সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। দীর্ঘ সময় ধরে যে পাওনা আদায় নিয়ে সমস্যাগুলি চলছিল, সেই সমস্যা কিন্তু আজকে অবশ্যই অনেকটা বৃদ্ধি পাবে এবং আজকেই কিন্তু সমাপ্তি ঘটতে চলেছে। নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ক্রোধের বশে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, আপনারা কিন্তু একে অপরের প্রতি অনেকটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন। আপনাদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল, সেগুলি কিন্তু মিটে গিয়ে আপনাদের মধ্যে একটা একতা তৈরি হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন, বাবা মায়েদের সম্পত্তির ভাগাভাগি আজকে হতে পারে এবং ভাই বোনদের মধ্যে যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা চলছিল, সেগুলি কিন্তু আজকে মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ আপনাদের প্রত্যেকটা কাজ কিন্তু বিচক্ষণতার সঙ্গে করতে হবে, অর্থাৎ সতর্কতা অবলম্বন করে প্রত্যেকটা কাজ করার আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সামান্য কোনো ভুল কিন্তু আপনার অনেক বড় ক্ষতির মূল কারণ হতে পারে। সেদিক থেকে পূর্ব থেকেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি লাভ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজকে অনেক হয়রানি হতে পারে এবং দীর্ঘ সময় ধরে যারা ভ্রমণের পরিকল্পনা করছিলেন, তাদের কিন্তু আজকে অযথা ভ্রমণের কারণে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হতে পারে, সময় ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু অনেক সমস্যা আজকে বৃদ্ধি পেতে পারে। তাই ভ্রমণের ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেগুলি করার চেষ্টা করবেন। অযথা ভ্রমণ কিন্তু আজকে খুব একটা ভালো হবে না। সম্পত্তির বিষয়ক আলোচনাগুলি আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যার দিকে করতে পারেন, সে বিষয়টি ভালো হবে।
বন্ধুদের কোনো সমস্যায় নিজের ওপিনিয়ন শেয়ার করে আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন এবং বন্ধুদেরকে নিজের ওপিনিয়নের দ্বারা সহযোগিতা করতে পারবেন। কোনো ক্ষেত্রে আর্থিক সমস্যা হলে আপনি আপনার ভাই বোনেদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। এছাড়াও কোনো আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো মেয়ে সাহায্য করতে পারে আপনাকে যথেষ্ট পরিমাণে। কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে আজ আপনারা সাহায্য পাবেন, তাই প্রত্যেকের সঙ্গেই কিন্তু সম্পর্ক কম বেশি ভালো রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে আজকে খারাপ ব্যবহার করবেন না, বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করুন। আপনার অসাবধানতা বশত করা কোনো ভুল অনেক বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে জীবনে। নাচ গান কিংবা অভিনয়ের প্রতি যারা পারদর্শী এবং আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু উত্তম হতে চলেছে। অবশ্যই নিজের একটা স্কিল তৈরি করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। কোনো হারানো জিনিস আজকে খুঁজে পেতে পারেন। চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে, সেদিক থেকে সাবধানে থাকুন। সন্তানদের ক্ষেত্রে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। শিক্ষাক্ষেত্রে আপনারা আরও মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা ৪৫, সবচেয়ে শুভ দিক পূর্ব, শুভ রত্ন নীলা, সবচেয়ে শুভ সময় দুপুর 2:42 থেকে সন্ধ্যা 7:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেম সম্পর্কের দিক থেকে আজকের দিনটা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা উভয়ের মধ্যেই কিন্তু আজকে একটা একতা বজায় থাকবে, বিশ্বাসযোগ বাড়বে এবং একে অপরের পাশাপাশি কিন্তু থাকতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে অবশ্যই নিজেদের সাথে থাকতে পারবেন। আজ আপনারা নিজেদের মধ্যে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, নিজেদেরকে নতুন করে চেনার সুযোগ পাবেন। তাই অবশ্যই প্রত্যেকটা ভালো সুযোগকে, ভালো সময়কে কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন। যদি কোনো বিষয়ে আপনারা আজকে অসৎ পথে অগ্রগতি করতে চান কিংবা চালাকি করেন অথবা মিথ্যার আশ্রয় নেন, সেক্ষেত্রে শনি মহারাজের রোষ কিন্তু আপনাদের উপর এসে পড়তে পারে। শনিদেব কিন্তু আপনাদের উপর ক্রুদ্ধ হতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকুন। কারণ শনি গ্রহের কিছু বিশেষ পরিবর্তনের ফলে এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের কিছু পরিবর্তনের ফলে কিন্তু আপনাদের রাশিতে কিছু শুভ এবং কিছু অশুভ প্রভাব পড়বে। আপনারা নিজেদের কর্মফল অনুযায়ী কিন্তু লাভ করতে পারবেন। যেহেতু শনি মহারাজকে সবার বড় ঠাকুর এবং কর্মফল দাতা রূপে মানা হয়ে থাকে, আপনি আপনার কর্মের ফলাফল কিন্তু অবশ্যই পাবেন। তাই প্রত্যেকটা কাজ বিচক্ষণতার সঙ্গে সাবধানতা অবলম্বন করে নিজের মন থেকে ভালোবেসে প্রত্যেকটা কাজ করবেন। কোন রকম খারাপ কাজ করলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। সবার বড় ঠাকুর শনি মহারাজকে সন্তুষ্ট করতে হলে সর্ষের তেল গায়ে মেখে আপনারা চান করতে পারেন। এছাড়াও সর্ষের তেল দিয়ে যদি আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে শনিদেবের কাছে অর্পণ করতে পারেন, সেদিক থেকেও শনিদেব কিন্তু আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। আর অবশ্যই নিজের করা পূর্বে ভুলগুলির জন্য মহাদেবের কাছে ক্ষমা চাইবেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় ভোলানাথ লিখে যান। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন কিংবা টানা কয়েকদিন ধরে বিদেশ যাত্রার সুযোগ আপনাদের কাছে আসছিল না, সেই সুযোগ আজকে ফাইনাল হয়ে গেছে, তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটবে। সন্ধ্যার সময় যাত্রা করা আপনাদের জন্য আজকে শুভ হতে চলেছে। চিন্তা বৃদ্ধি থাকবে যথেষ্ট পরিমাণে, মানসিক পরিস্থিতিও অস্থির থাকবে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সময়টা কাটবে। তাই অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বৈদ্যুতিক জিনিসপত্র, ধারালো বস্তু কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে আজকে সহযোগিতা লাভ করতে পারবেন এবং দূর সম্পর্কের আত্মীয়, দূর সম্পর্কের অতিথি, বন্ধুবান্ধব প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে আজ আপনাকে যথেষ্ট সাহায্য করবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ মেনে যদি কাজকর্ম করেন অনেকটাই লাভ করতে পারবেন। পাশাপাশি অন্যের পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও আপনাকে সাবধান থাকতে হবে। নিজের বুদ্ধি কৌশলগুলিকে সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে ব্যবহার করতে হবে, তাহলেই জীবনে লাভ করতে পারবেন। স্বাস্থ্য সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
আর্থিক পরিস্থিতি আজ আপনাদের মোটামুটি থাকবে। কোনো ক্ষেত্রে অল্প বিনিয়োগ করলে অল্প লাভ করতে পারবেন, অতিরিক্ত বিনিয়োগে কিন্তু আজকে ক্ষতি হতে পারে। যারা কৃষিজীবী রয়েছেন তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিবারে কিংবা কর্মক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, কোনো শুভ অনুষ্ঠানে প্রিয়জনদের নিয়ে যাত্রা হতে পারে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা 57, শুভ দিক দক্ষিণ, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:12 থেকে বিকাল 3:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু আজকে বিপদের সম্মুখীন হতে হবে। সামান্য হলেও বিপদের সম্মুখীন আপনারা হবেন, তবে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন বাবা মায়ের সাহায্যে, কিংবা সঠিক সময়ে যদি নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারেন অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে মুক্তিও পেতে পারবেন। প্রথম থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। এমন কোনো কাজকর্ম করবেন না যার কারণে আপনার নিজের পাশাপাশি আপনার প্রিয়জনদের ক্ষতি হয়, এমন কোনো কাজকর্ম কিন্তু আজকে মোটেই করতে যাবেন না। প্রত্যেক কাজের ক্ষেত্রে আপনারা আজকে ভগবানকে স্মরণ করে চলার চেষ্টা করবেন। দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের উপর কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বর্ষিত হতে চলেছে, কারণ মঙ্গলের অবস্থানের জোরে কিন্তু আপনাদের রাশিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই বন্ধুগণ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলা বাবা, জয় ভোলানাথ, হর হর মহাদেব লিখতে ভুল করবেন না। আর্থিক দিক থেকে আপনাদের পরিস্থিতি মজবুত থাকবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে আজকে সক্ষম হবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অর্থ প্রচুর পরিমাণে ইনকাম করেন, অর্থ আয় করেন, পাশাপাশি ব্যয়ের দিকটাও কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত রয়েছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি দেখা দেয়, কিংবা আগামী দিনের জন্য আপনারা খুব একটা বেশি সঞ্চয় করতে পারেন না। আপনারা প্রায় ভেবে থাকেন যে অর্থ সঞ্চয় করবেন, তবে সেই সঞ্চয় কিন্তু আর হয়ে ওঠে না। তাদের জন্য কিন্তু আজকের দিনটা অত্যন্ত উপযুক্ত সময়। অযথা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা থেকে আপনারা আজকে বাঁচতে পারবেন। মা লক্ষ্মীর স্বয়ং বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু অনেকটা লাভ করতে পারবেন। তবে মা লক্ষ্মী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই কোনো গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। কাউকে খাইয়ে কিংবা বস্ত্র সাহায্য করে, আর্থিক দিক থেকে সাহায্য করে আপনারা মা লক্ষ্মীর প্রিয় ভক্ত হয়ে উঠতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নম লিখে যান। সন্ধ্যার সময়ে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে আর্থিক কাজগুলি করতে পারেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করার সময়ও মা লক্ষ্মীকে স্মরণ করুন। লটারি ফাটকার মাধ্যমে আজকে কিছু পরিমাণ অর্থ আয় হবে। পূর্বে করা বিনিয়োগ থেকে আজকে অর্থ আসতে পারে। পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিছু পরিমাণ অর্থ লাভ করবেন। কারোর প্রয়োজনে তাকে সাহায্য করে আপনারা আজকে মানসিক শান্তি লাভ করবেন এবং তার কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উত্তম কাটবে। যারা বেশ কয়েকদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছিলেন তাদের সময়টা ভালো কাটবে, এবং আপনারা যারা বিদেশে যাত্রা করতে চাইছেন কোনো কাজের জন্য তাদের সময়টাও কিন্তু খুব ভালো কাটবে। দূরে কোথাও যাত্রা না করাই আজকে ভালো, তাই বুঝে শুনে একটু যাত্রা করবেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবন আপনাদের আজকে অত্যন্ত সুখকর কাটতে চলেছে। পরিবারে নতুন কোনো সদস্য আসা নিয়ে কিংবা পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা কর্মক্ষেত্রে অতি আগ্রহী এবং যারা কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন, কর্মক্ষেত্রে আজকে অনেক বড় কোনো সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। অনেক কঠিন কাজকেও কিন্তু আজ আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:35 থেকে দুপুর 12:35 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ একটু বিপদের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে অনেক বড় কোনো ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে।
বন্ধু বান্ধবদের দ্বারাই সকালের দিকে অনেক বড় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। তাই আজকের দিনে সকালের ক্ষেত্রে আপনারা বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। দুপুরের মধ্যে আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন। যাদের দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে কোনো কাজ আটকে ছিল, সেই কাজটি আজ আপনারা সকালের দিকে শুরু করতে পারেন। ভগবানের নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে অবশ্যই সময়ের মধ্যে সেই কাজটিকে নিজের পছন্দ অনুযায়ী সুসম্পন্ন করতে পারবেন। কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে এমন কারোর কাছে সাহায্য চাইবেন যে আপনাকে সাহায্য করতে পারে কিংবা যে আপনাকে আজ পর্যন্ত সাহায্য কোনো ক্ষেত্রে করেনি। অন্যথায় কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন কিংবা অন্য ক্ষেত্রে খুব একটা সহযোগিতা আপনারা পাবেন না। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় ভোলা বাবা অথবা জয় শিবশম্ভু লিখে যান। যারা ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের দিক থেকে কাজকর্মগুলি করেন, তাদের স্বাস্থ্যের দিক মজবুত থাকবে, মানসিক দিক থেকে খুশি থাকতে পারবেন এবং কর্মক্ষেত্রেও কিন্তু মোটামুটি লাভ করতে পারবেন। নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে বেশ ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে ফাঁকি দিলে কিংবা অবহেলা করলে সেই কাজে কিন্তু আপনাদের দেরি হতে পারে এবং সেই কাজ কিন্তু মুলতবি থেকে যেতে পারে, অর্থাৎ সেই কাজ সম্পূর্ণ নাও হতে পারে। আর্থিক দিক থেকে আজ আপনাদের একটু সতর্ক থাকতে হবে। মা লক্ষ্মীকে স্মরণ করে আর্থিক লেনদেনগুলি করবেন, বুঝে শুনে আর্থিক লেনদেন করবেন। কাগজপত্রের দিকগুলি কিন্তু একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। লটারির মাধ্যমে কম বেশি প্রাপ্তি করতে পারবেন। যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, তাদের জন্য সময়টা আজকে উত্তম কাটবে। পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা আজকে হতে পারে কিংবা ছোটখাটো কোনো পূজার্চনা হওয়ারও যোগ দেখা যাচ্ছে। পশু পাখিদের থেকে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আপনাদের পরিবারে থাকা কোনো গৃহপালিত পশু, এমনকি রাস্তাঘাটে বেরোনোর ক্ষেত্রেও সাপ, আরও অন্যান্য পশু পাখি যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করে আজ আপনাকে চলতে হবে। পশু পাখিদের দ্বারা আজকে আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে আজকে কিন্তু আপনাদের পায়ে কিংবা হাতের কোনো অংশে সাপের কামড় হতে পারে। সাপের দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট আঘাতপ্রাপ্ত হতে পারেন। মা মনসাকে স্মরণ করে চলুন এবং প্রয়োজনে আপনারা চেষ্টা করবেন মা মনসাকে দুধ, কলা ইত্যাদি দিয়ে পুজো করার, সেক্ষেত্রে লাভ করার একটা যোগ রয়েছে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসা লিখে যাবেন। প্রতিবেশীদের কাছ থেকে কম বেশি সাহায্য লাভ করতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজকে যদি অবহেলা করেন কিংবা কোনো বিষয়, কোনো ভালো অফারকে যদি আপনারা আজকে অবহেলার চোখে দেখেন, সেই অফার কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে আসবে না। প্রত্যেকটা কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তবে যে কাজে খুব একটা পারদর্শী নন কিংবা যে কাজে খুব একটা আপনার আগ্রহ নেই, অন্যের প্ররোচনায় কিন্তু সেই কাজে মোটেই আপনারা আজকে হাত লাগাতে যাবেন না। ওভারঅল আজকের দিনটা মধ্যমভাবে অতিবাহিত হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:48 থেকে দুপুর 1:54 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? দাম্পত্য সম্পর্কে আজকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। কিছু ক্ষেত্রে মনোমালিন্য কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নিজেদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। ভাই বোনদের কাছ থেকে আজকে সহযোগিতা লাভ করতে পারবেন। আপনার বাবা মাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে, বিশেষ করে আর্থিক দিক থেকে সহযোগিতা করতে পারে। সমস্ত কাজ আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সম্পত্তির ব্যাপারে বাবা মায়েদের সঙ্গে আপনাকে আজকে আলোচনা করে নিতে হবে। বন্ধুদের সঙ্গে আজকে কিছুটা বিরত হতে পারে, তাই অবশ্যই বন্ধু বান্ধব এছাড়াও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজকে একটু দূরত্ব অবলম্বন করে চলবেন। আইনি কাজের জন্য কিছুটা খরচ বৃদ্ধি হবে এবং আইনি কাজের জন্য যথেষ্ট দৌড়ঝাঁপ করতে হতে পারে। যেগুলি আপনার গুরুত্বপূর্ণ কাজ কিংবা যেগুলি মূল্যবান কাজ বলে মনে হচ্ছে, সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। দুপুরের মধ্যে যদি গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলতে পারেন, সন্ধ্যার সময়ে আপনারা কিছুটা বিশ্রাম পাবেন এবং
নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন। মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো সুযোগ কিংবা অনেক বড় কোনো কাজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় আজকে সুফল পাবেন। যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু আজকে মোটামুটি একটা ভালো খবর আসতে পারে। ভেবেচিন্তে অবশ্যই পদক্ষেপ নেবেন। সন্তানদের চাকরির জন্য কারোর সঙ্গে আলোচনা হতে পারে, কিংবা সন্তানদের কোনো কাজের অফার পাওয়ার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আজকে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তবে পারিবারিক বিষয়ে অচেনা কোনো ব্যক্তির সঙ্গে অতিরিক্ত আলোচনা না করাই আপনাদের জন্য ভালো হবে। উত্তেজনামূলক বিষয় থেকে দূরত্ব বজায় রেখে চলুন। অতিরিক্ত ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করে চলুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনারা অনেকেই রয়েছেন যারা খুব সামান্য বিষয়ে ক্রোধান্বিত হয়ে ওঠেন, কিংবা খুব সামান্য বিষয়ে অত্যন্ত খুশি হয়ে থাকেন। তাদেরকে একটু নিয়ন্ত্রণ হয়ে চলতে হবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। ব্যবসার ব্যাপারে ভালো চিন্তা বৃদ্ধি রয়েছে। জমি ক্রয় বিক্রয়ের জন্য কিংবা সম্পদ কেনাবেচার জন্য আজকের সময়টা ভালো সময়। আপনারা যারা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা উত্তম হবে। বন্ধুদের কাছ থেকে সন্ধ্যার সময়ে কিছু ক্ষেত্রে সাহায্য পেতে পারেন। তবে অন্যের কাছ থেকে নিজের কাজের ব্যাপারে অতিরিক্ত আশা না করাই ভালো। নিজের কাজগুলি নিজের ক্ষমতা দিয়ে করার চেষ্টা করুন। অন্যের উপর বেশি নির্ভরশীল হলে বিপদে পড়তে হতে পারে। শত্রুদের থেকে সাবধান থাকুন। বাড়তি খরচ কিছুটা বৃদ্ধি পাবে, তাই নিজের বিলাসিত মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কারোর সঙ্গে অতিরিক্ত কথাবার্তা খুব একটা ভালো হবে না। পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ভাই বোনের সমবয়সী কোনো মানুষের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন। অংশীদারি ব্যবসায় কিন্তু দুপুরের পরে আজকে চাপ বৃদ্ধি হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দেবে, সেদিক থেকে সতর্ক থাকুন। শিক্ষাক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা উত্তমভাবে কাটবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 34, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 7:34 থেকে সকাল 11:35 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। এরপর আমরা জানব কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনার সন্তানদের কারণে স্ত্রীর সঙ্গে এবং আপনার সন্তানদের কারণেই কিন্তু বাবা মায়েদের সঙ্গে আজকে যথেষ্ট পরিমাণে অশান্তি বৃদ্ধি পেতে পারে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। গুরুজনদের উপদেশ মেনে এবং নিজের বুদ্ধি কৌশলকে সঠিক সময়ে কাজে লাগাতে পারলে অবশ্যই আপনারা কিছুটা হলেও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আগামী দিনে কিন্তু লাভের যোগ রয়েছে। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আজকে আলোচনা করার সুযোগ পাবেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে আজকে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। রাজনৈতিক দিক থেকে কোনো ভালো সুযোগ আপনাদের কাছে আসতে পারে, তবে রাজনৈতিক চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, যার কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। পাড়া প্রতিবেশীদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়বে, কিংবা আপনার বিষয়ে অন্যরা কি ভাবছে সেই বিষয় নিয়ে কিন্তু মানসিক চিন্তা আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তাই অন্যের চিন্তা ভাবনা আপনারা অতিরিক্ত ভাববেন না, কিংবা কোনো বিষয়ে অযথা অতিরিক্ত চিন্তা ভাবনা খুব একটা আপনাদের জন্য ভালো হবে না। নিজের গোপন কথা কিংবা নিজের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা পেয়ে যেতে পারেন। আপনার বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আপনার হতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, সহপাঠক সহপাঠিকা এমনকি শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা লাভ করবেন। আর্থিক দিক থেকে সমস্যা হওয়ার কারণে শিক্ষাক্ষেত্রে যে স্বপ্নগুলি পূরণ করতে পারছিলেন না, আজকের সময়টা তাদের জন্য উপযুক্ত হতে চলেছে। যারা অভিনয়ের প্রতি অনুরাগী হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে ভালো সুযোগ সামনে আসতে পারে। কোনো ক্ষেত্রে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন, এবং অলরেডি যারা আবেদন করেছেন তাদের জন্য আজকে ভালো খবরাখবর আসতে পারে, কিংবা মোটামুটি একটা ভালো সুযোগ আসার যোগ দেখা যাচ্ছে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে অবহেলা করবেন না। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি হবে। অতীতের কোনো পুরনো ঘটনা কিংবা পুরনো কোনো মানুষকে নিয়ে
আপনাদের মনে কিন্তু একটা অস্বস্তি বোধ হবে। আর্থিক দিক থেকে সময়টা মোটামুটি কাটবে। ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা উত্তম সময়। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে, তবে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে কিংবা আপনারা যদি স্বাস্থ্যের দিক থেকে একটু বিশেষ নজর রাখার চেষ্টা করেন, কিছুটা সমস্যা হয়তো কমতে পারে। নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না। কোথাও ভ্রমণে গিয়ে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের অতিরিক্ত লোভ কিংবা নিজের যে লালসা সেগুলিকে নিয়ন্ত্রণ করুন। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটবে। যারা দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে বিচ্ছেদ চাইছিলেন, তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে। তবে এই বিষয়ে আপনারা একান্তভাবে ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। গয়না ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হলেও প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের আজকে একটু সাবধানে চলতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে। আপনার কথা, আপনার কৌশল এবং বাকপটুতার কারণে অনেক বড় কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 43, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 7:40 থেকে সকাল 11:40 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে ওম লক্ষ্মী গণেশায় নমঃ লিখে যান। জয় রাধে কৃষ্ণ। এরপর জানবো তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, পারিবারিক জীবন আপনাদের অত্যন্ত সুখের কাটতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা আপনাদের দূর হয়ে যাবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে। ভাই বোনেদের কাছ থেকে কিন্তু কোনো কাজের জন্য সহযোগিতা পেতে পারেন। পরিবারে নতুন সদস্য আসা নিয়ে, এমনকি পরিবারে কোনো বড় অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। আজকে যাদের পাওনা আদায়ের কথা ছিল তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু আজকে অনেক বড় কোনো বিবাদ সৃষ্টি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। দীর্ঘ সময় ধরে যে পাওনা আদায় নিয়ে সমস্যাগুলি চলছিল, সেই সমস্যা কিন্তু আজকে অবশ্যই অনেকটা বৃদ্ধি পাবে এবং আজকেই কিন্তু সমাপ্তি ঘটতে চলেছে। নিজেকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ক্রোধের বশে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, আপনারা কিন্তু একে অপরের প্রতি অনেকটা বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন। আপনাদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু মিটে গিয়ে আপনাদের মধ্যে একটা একতা তৈরি হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছিলেন, বাবা মায়েদের সম্পত্তির ভাগাভাগি আজকে হতে পারে এবং ভাই বোনদের মধ্যে যে সম্পত্তি ভাগাভাগি নিয়ে সমস্যা চলছিল সেগুলি কিন্তু আজকে মিটে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। আজ আপনাদের প্রত্যেকটা কাজ কিন্তু বিচক্ষণতার সঙ্গে করতে হবে, অর্থাৎ সতর্কতা অবলম্বন করে প্রত্যেকটা কাজ করার আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সামান্য কোনো ভুল কিন্তু আপনার অনেক বড় ক্ষতির মূল কারণ হতে পারে। সেদিক থেকে পূর্ব থেকেই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি লাভ রয়েছে। ভ্রমণের ক্ষেত্রে আজকে অনেক হয়রানি হতে পারে এবং দীর্ঘ সময় ধরে যারা ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের কিন্তু আজকে অযথা ভ্রমণের কারণে যথেষ্ট পরিমাণে বিনিয়োগ হতে পারে, সময় ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু অনেক সমস্যা আজকে বৃদ্ধি পেতে পারে। তাই ভ্রমণের ক্ষেত্রে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেগুলি করার চেষ্টা করবেন। অযথা ভ্রমণ কিন্তু আজকে খুব একটা ভালো হবে না। সম্পত্তির বিষয়ক আলোচনাগুলি আজকে বন্ধু বান্ধবদের সঙ্গে সন্ধ্যার দিকে করতে পারেন, সে বিষয়টি ভালো হবে। বন্ধুদের কোনো সমস্যায় নিজের ওপিনিয়ন শেয়ার করে আপনারা যোগ্য সম্মান লাভ করতে পারবেন এবং বন্ধুদেরকে নিজের ওপিনিয়নের দ্বারা সহযোগিতা করতে পারবেন। কোনো ক্ষেত্রে আর্থিক সমস্যা হলে আপনি আপনার ভাই বোনেদের কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। এছাড়াও কোনো আত্মীয় কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো মেয়ে সাহায্য করতে পারে আপনাকে যথেষ্ট পরিমাণে। কোনো অচেনা ব্যক্তির কাছ থেকে আজ আপনারা সাহায্য পাবেন। তাই প্রত্যেকের সঙ্গেই কিন্তু সম্পর্ক কম বেশি ভালো রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে আজকে খারাপ ব্যবহার করবেন না, বুঝে শুনে কথাবার্তা বলার চেষ্টা করুন। আপনার অসাবধানতা বশত করা কোনো ভুল অনেক বড় কোনো ক্ষতি ডেকে আনতে পারে জীবনে। নাচ, গান কিংবা অভিনয়ের প্রতি যারা পারদর্শী এবং আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু উত্তম হতে চলেছে। অবশ্যই নিজের একটা স্কিল তৈরি করার সুযোগ আপনারা পেয়ে যাবেন। কোনো হারানো জিনিস আজকে খুঁজে পেতে পারেন।
চিন্তা বৃদ্ধির যোগ রয়েছে, সেদিক থেকে সাবধানে থাকুন। সন্তানদের ক্ষেত্রে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীদের জন্য কিন্তু আজকের সময়টা খুব একটা ভালো হবে না। শিক্ষাক্ষেত্রে আপনারা আরও মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং সবুজ, সবচেয়ে শুভ সংখ্যা 32, সবচেয়ে শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 12:41 থেকে বিকাল 3:42 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, প্রেম সম্পর্কের দিক থেকে আজকের দিনটা অত্যন্ত উত্তমভাবে অতিবাহিত হবে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন এবং যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা, উভয়ের মধ্যেই কিন্তু আজকে একটা একতা বজায় থাকবে, বিশ্বাসযোগ বাড়বে এবং একে অপরের পাশাপাশি কিন্তু থাকতে পারবেন। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে অবশ্যই নিজেদের সাথে থাকতে পারবেন। আজ আপনারা নিজেদের মধ্যে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, নিজেদেরকে নতুন করে চেনার সুযোগ পাবেন। তাই অবশ্যই প্রত্যেকটা ভালো সুযোগকে, ভালো সময়কে কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন। যদি কোনো বিষয়ে আপনারা আজকে অসৎ পথে অগ্রগতি করতে চান কিংবা চালাকি করেন অথবা মিথ্যার আশ্রয় নেন, সেক্ষেত্রে শনি মহারাজের রোষ কিন্তু আপনাদের উপর এসে পড়তে পারে। শনিদেব কিন্তু আপনাদের উপর ক্রুদ্ধ হতে পারেন, সেদিক থেকে সতর্ক থাকুন। কারণ শনি গ্রহের কিছু বিশেষ পরিবর্তনের ফলে এবং অন্যান্য গ্রহ নক্ষত্রের কিছু পরিবর্তনের ফলে কিন্তু আপনাদের রাশিতে কিছু শুভ এবং কিছু অশুভ প্রভাব পড়বে। আপনারা নিজেদের কর্মফল অনুযায়ী কিন্তু লাভ করতে পারবেন। যেহেতু শনি মহারাজকে সবার বড় ঠাকুর এবং কর্মফল দাতা রূপে মানা হয়ে থাকে, আপনি আপনার কর্মের ফলাফল কিন্তু অবশ্যই পাবেন। তাই প্রত্যেকটা কাজ বিচক্ষণতার সঙ্গে সাবধানতা অবলম্বন করে নিজের মন থেকে ভালোবেসে প্রত্যেকটা কাজ করবেন। কোন রকম খারাপ কাজ করলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। সবার বড় ঠাকুর শনি মহারাজকে সন্তুষ্ট করতে হলে সর্ষের তেল গায়ে মেখে আপনারা চান করতে পারেন। এছাড়াও সর্ষের তেল দিয়ে যদি আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে শনিদেবের কাছে অর্পণ করতে পারেন, সেদিক থেকেও শনিদেব কিন্তু আপনাদের উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন। আর অবশ্যই নিজের করা পূর্বে ভুলগুলির জন্য মহাদেবের কাছে ক্ষমা চাইবেন। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয়, জয় ভোলানাথ লিখে যান। যারা বিদেশ যাত্রা করতে চাইছেন কিংবা টানা কয়েকদিন ধরে বিদেশ যাত্রার সুযোগ আপনাদের কাছে আসছিল না, সেই সুযোগ আজকে ফাইনাল হয়ে গেছে, তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটবে। সন্ধ্যার সময় যাত্রা করা আপনাদের জন্য আজকে শুভ হতে চলেছে। চিন্তা বৃদ্ধি থাকবে যথেষ্ট পরিমাণে, মানসিক পরিস্থিতিও অস্থির থাকবে। স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সময়টা কাটবে। তাই অবশ্যই প্রত্যেক ক্ষেত্রে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। বৈদ্যুতিক জিনিসপত্র, ধারালো বস্তু কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আপনারা যথেষ্ট পরিমাণে আজকে সহযোগিতা লাভ করতে পারবেন এবং দূর সম্পর্কের আত্মীয়, দূর সম্পর্কের অতিথি, বন্ধুবান্ধব প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে আজ আপনাকে যথেষ্ট সাহায্য করবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ মেনে যদি কাজকর্ম করেন, অনেকটাই লাভ করতে পারবেন। পাশাপাশি অন্যের পরামর্শ নেওয়ার ক্ষেত্রেও আপনাকে সাবধান থাকতে হবে। নিজের বুদ্ধি কৌশলগুলিকে সঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে ব্যবহার করতে হবে, তাহলেই জীবনে লাভ করতে পারবেন। স্বাস্থ্য সমস্যা কিছুটা বৃদ্ধি পাবে। যারা পুরাতন রোগী রয়েছেন তাদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি আজ আপনাদের মোটামুটি থাকবে। কোনো ক্ষেত্রে অল্প বিনিয়োগ করলে অল্প লাভ করতে পারবেন। অতিরিক্ত বিনিয়োগে কিন্তু আজকে ক্ষতি হতে পারে। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু আজকে মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা ভালো ফলাফল লাভ করতে পারবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা 28, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:13 থেকে দুপুর 12:42 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি,
অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু আজকে বিপদের সম্মুখীন হতে হবে। সামান্য হলেও বিপদের সম্মুখীন আপনারা হবেন, তবে অনেক বড় কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন বাবা মায়ের সাহায্যে, কিংবা সঠিক সময়ে যদি নিজের বুদ্ধিকে কাজে লাগাতে পারেন অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে মুক্তিও পেতে পারবেন। প্রথম থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। এমন কোনো কাজকর্ম করবেন না যার কারণে আপনার নিজের পাশাপাশি আপনার প্রিয়জনদের ক্ষতি হয়, এমন কোনো কাজকর্ম কিন্তু আজকে মোটেই করতে যাবেন না। প্রত্যেক কাজের ক্ষেত্রে আপনারা আজকে ভগবানকে স্মরণ করে চলার চেষ্টা করবেন। দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আশীর্বাদ আপনাদের উপর কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে বর্ষিত হতে চলেছে, কারণ মঙ্গলের অবস্থানের জোরে কিন্তু আপনাদের রাশিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই বন্ধুগণ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় ভোলা বাবা, জয় ভোলানাথ, হর হর মহাদেব লিখতে ভুল করবেন না। আর্থিক দিক থেকে আপনাদের পরিস্থিতি মজবুত থাকবে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু অর্থ সঞ্চয় করতে আজকে সক্ষম হবেন। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা অর্থ প্রচুর পরিমাণে ইনকাম করেন, অর্থ আয় করেন, পাশাপাশি ব্যয়ের দিকটাও কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত রয়েছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি দেখা দেয়, কিংবা আগামী দিনের জন্য আপনারা খুব একটা বেশি সঞ্চয় করতে পারেন না। আপনারা প্রায় ভেবে থাকেন যে অর্থ সঞ্চয় করবেন, তবে সেই সঞ্চয় কিন্তু আর হয়ে ওঠে না। তাদের জন্য কিন্তু আজকের দিনটা অত্যন্ত উপযুক্ত সময়। অযথা কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা থেকে আপনারা আজকে বাঁচতে পারবেন। মা লক্ষ্মীর স্বয়ং বিশেষ কৃপা আশীর্বাদে আপনারা কিন্তু অনেকটা লাভ করতে পারবেন। তবে মা লক্ষ্মী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন, তাই কোনো গরিব দুঃখীকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। কাউকে খাইয়ে কিংবা বস্ত্র সাহায্য করে, আর্থিক দিক থেকে সাহায্য করে আপনারা মা লক্ষ্মীর প্রিয় ভক্ত হয়ে উঠতে পারেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় অথবা ওম লক্ষ্মী গণেশায় নম লিখে যান। সন্ধ্যার সময়ে আপনারা মা লক্ষ্মীকে স্মরণ করে আর্থিক কাজগুলি করতে পারেন। কাউকে অর্থ দিয়ে সাহায্য করার সময়ও মা লক্ষ্মীকে স্মরণ করুন। লটারি ফাটকার মাধ্যমে আজকে কিছু পরিমাণ অর্থ আয় হবে। পূর্বে করা বিনিয়োগ থেকে আজকে অর্থ আসতে পারে। পূর্বপুরুষের সম্পত্তি থেকে কিছু পরিমাণ অর্থ লাভ করবেন। কারোর প্রয়োজনে তাকে সাহায্য করে আপনারা আজকে মানসিক শান্তি লাভ করবেন এবং তার কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উত্তম কাটবে। যারা বেশ কয়েকদিন ধরে ভ্রমণের জন্য পরিকল্পনা করছিলেন তাদের সময়টা ভালো কাটবে, এবং আপনারা যারা বিদেশে যাত্রা করতে চাইছেন কোনো কাজের জন্য তাদের সময়টাও কিন্তু খুব ভালো কাটবে। দূরে কোথাও যাত্রা না করাই আজকে ভালো, তাই বুঝে শুনে একটু যাত্রা করবেন। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পারিবারিক জীবন আপনাদের আজকে অত্যন্ত সুখকর কাটতে চলেছে। পরিবারে নতুন কোনো সদস্য আসা নিয়ে কিংবা পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা হতে পারে। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে। যারা কর্মক্ষেত্রে অতি আগ্রহী এবং যারা কাজ নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন, কর্মক্ষেত্রে আজকে অনেক বড় কোনো সুযোগ কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন। বিভিন্ন আটকে থাকা কাজ আপনাদের সময়ের মধ্যে সুসম্পন্ন হবে। অনেক কঠিন কাজকেও কিন্তু আজ আপনারা অনায়াসে করে ফেলতে পারবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8:41 থেকে সকাল 11:45 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই জানিয়ে রাখি আজ একটু বিপদের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে অনেক বড় কোনো ক্ষতি কিন্তু হয়ে যেতে পারে। বন্ধু বান্ধবদের দ্বারাই সকালের দিকে অনেক বড় ক্ষতি হওয়ার যোগ রয়েছে। তাই আজকের দিনে সকালের ক্ষেত্রে আপনারা বন্ধু বান্ধবদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন। দুপুরের মধ্যে আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করবেন। যাদের দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে কোনো কাজ আটকে ছিল, সেই কাজটি আজ আপনারা সকালের দিকে শুরু করতে পারেন। ভগবানের নাম নিয়ে যে কোনো কাজ শুরু করলে অবশ্যই সময়ের মধ্যে সেই কাজটিকে নিজের পছন্দ অনুযায়ী সুসম্পন্ন করতে পারবেন। কোনো ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হলে এমন কারোর কাছে সাহায্য চাইবেন যে আপনাকে সাহায্য করতে পারে কিংবা যে আপনাকে আজ পর্যন্ত সাহায্য কোনো ক্ষেত্রে করেনি। অন্যথায় কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন কিংবা অন্য ক্ষেত্রে খুব একটা সহযোগিতা আপনারা পাবেন না। প্রত্যেক কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয়,
জয় ভোলা বাবা অথবা জয় শিবশম্ভু লিখে যান। যারা ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের দিক থেকে কাজকর্মগুলি করেন তাদের স্বাস্থ্যের দিক মজবুত থাকবে, মানসিক দিক থেকে খুশি থাকতে পারবেন এবং কর্মক্ষেত্রেও কিন্তু মোটামুটি লাভ করতে পারবেন। নিজেদের পরিশ্রমের তুলনায় আজকে বেশ ভালো লাভের যোগ দেখা যাচ্ছে। তাই অবশ্যই প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করার চেষ্টা করুন। কোনো ক্ষেত্রে ফাঁকি দিলে কিংবা অবহেলা করলে সেই কাজে কিন্তু আপনাদের দেরি হতে পারে এবং সেই কাজ কিন্তু মুলতুবি থেকে যেতে পারে, অর্থাৎ সেই কাজ সম্পূর্ণ নাও হতে পারে। আর্থিক দিক থেকে আজ আপনাদের একটু সতর্ক থাকতে হবে। মা লক্ষ্মীকে স্মরণ করে আর্থিক লেনদেনগুলি করবেন, বুঝে শুনে আর্থিক লেনদেন করবেন। কাগজপত্রের দিকগুলি কিন্তু একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে। লটারির মাধ্যমে কম বেশি প্রাপ্তি করতে পারবেন। যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, অনলাইন বিজনেস, তাদের জন্য সময়টা আজকে উত্তম কাটবে। পারিবারিক জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়া নিয়ে আলোচনা আজকে হতে পারে কিংবা ছোটখাটো কোনো পূজার্চনা হওয়ারও যোগ দেখা যাচ্ছে। পশু পাখিদের থেকে আজ আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে আপনাদের পরিবারে থাকা কোনো গৃহপালিত পশু, এমনকি রাস্তাঘাটে বেরোনোর ক্ষেত্রেও সাপ, আরও অন্যান্য পশু পাখি যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু সতর্কতা অবলম্বন করে আজ আপনাকে চলতে হবে। পশু পাখিদের দ্বারা আজকে আঘাত লাগার যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে আজকে কিন্তু আপনাদের পায়ে কিংবা হাতের কোনো অংশে সাপের কামড় হতে পারে। সাপের দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট আঘাতপ্রাপ্ত হতে পারেন। মা মনসাকে স্মরণ করে চলুন এবং প্রয়োজনে আপনারা চেষ্টা করবেন মা মনসাকে দুধ, কলা ইত্যাদি দিয়ে পুজো করার। সেক্ষেত্রে লাভ করার একটা যোগ রয়েছে। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা মনসা লিখে যাবেন। প্রতিবেশীদের কাছ থেকে কম বেশি সাহায্য লাভ করতে পারবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজকে যদি অবহেলা করেন কিংবা কোনো বিষয়, কোনো ভালো অফারকে যদি আপনারা আজকে অবহেলার চোখে দেখেন, সেই অফার কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে আসবে না। প্রত্যেকটা কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। তবে যে কাজে খুব একটা পারদর্শী নন কিংবা যে কাজে খুব একটা আপনার আগ্রহ নেই, অন্যের প্ররোচনায় কিন্তু সেই কাজে মোটেই আপনারা আজকে হাত লাগাতে যাবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মধ্যমভাবে অতিবাহিত হবে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা 9, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:32 থেকে রাত্রি 8:16 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে? দাম্পত্য সম্পর্কে আজকে উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে। কিছু ক্ষেত্রে মনোমালিন্য কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। নিজেদের সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে। ভাই বোনদের কাছ থেকে আজকে সহযোগিতা লাভ করতে পারবেন। আপনার বাবা মাও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ করে আর্থিক দিক থেকে সহযোগিতা করতে পারে। সমস্ত কাজ আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে। সম্পত্তির ব্যাপারে বাবা মায়েদের সঙ্গে আপনাকে আজকে আলোচনা করে নিতে হবে। বন্ধুদের সঙ্গে আজকে কিছুটা বিরত হতে পারে, তাই অবশ্যই বন্ধু বান্ধব এছাড়াও পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজকে একটু দূরত্ব অবলম্বন করে চলবেন। আইনি কাজের জন্য কিছুটা খরচ বৃদ্ধি হবে এবং আইনি কাজের জন্য যথেষ্ট দৌড়ঝাঁপ করতে হতে পারে। যেগুলি আপনার গুরুত্বপূর্ণ কাজ কিংবা যেগুলি মূল্যবান কাজ বলে মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করবেন। দুপুরের মধ্যে যদি গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে ফেলতে পারেন, সন্ধ্যার সময়ে আপনারা কিছুটা বিশ্রাম পাবেন এবং নিজের জন্য যথেষ্ট সময় পেতে পারেন। মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো সুযোগ কিংবা অনেক বড় কোনো কাজ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত মামলায় আজকে সুফল পাবেন। যারা দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু আজকে মোটামুটি একটা ভালো খবর আসতে পারে। ভেবেচিন্তে অবশ্যই পদক্ষেপ নেবেন। সন্তানদের চাকরির জন্য কারোর সঙ্গে আলোচনা হতে পারে কিংবা সন্তানদের কোনো কাজের অফার পাওয়ার জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আজকে আলোচনা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। তবে পারিবারিক বিষয়ে অচেনা কোনো ব্যক্তির সঙ্গে অতিরিক্ত আলোচনা না করাই আপনাদের জন্য ভালো হবে। উত্তেজনামূলক বিষয় থেকে দূরত্ব বজায় রেখে চলুন। অতিরিক্ত ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করে চলুন। নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে। আপনারা অনেকেই রয়েছেন যারা খুব সামান্য বিষয়ে ক্রোধান্বিত হয়ে ওঠেন কিংবা খুব সামান্য বিষয়ে অত্যন্ত খুশি হয়ে থাকেন।
তাদেরকে একটু নিয়ন্ত্রণ হয়ে চলতে হবে। সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। ব্যবসার ব্যাপারে ভালো চিন্তা বৃদ্ধি রয়েছে। জমি ক্রয় বিক্রয়ের জন্য কিংবা সম্পদ কেনাবেচার জন্য আজকের সময়টা ভালো সময়। আপনারা যারা বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা করছিলেন তাদের জন্য সময়টা উত্তম হবে। বন্ধুদের কাছ থেকে সন্ধ্যার সময়ে কিছু ক্ষেত্রে সাহায্য পেতে পারেন, তবে অন্যের কাছ থেকে নিজের কাজের ব্যাপারে অতিরিক্ত আশা না করাই ভালো। নিজের কাজগুলি নিজের ক্ষমতা দিয়ে করার চেষ্টা করুন। অন্যের উপর বেশি নির্ভরশীল হলে বিপদে পড়তে হতে পারে। শত্রুদের থেকে সাবধান থাকুন। বাড়তি খরচ কিছুটা বৃদ্ধি পাবে, তাই নিজের বিলাসিত মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। কারোর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব সুলভ আচরণ কিংবা কারোর সঙ্গে অতিরিক্ত কথাবার্তা খুব একটা ভালো হবে না। পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে। অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে। কর্মক্ষেত্রে আপনার ভাই বোনের সমবয়সী কোনো মানুষের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষাক্ষেত্রের দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটবে। নিজেদের পরিশ্রম অনুযায়ী লাভ করতে পারবেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আজকে ভালো লাভের যোগ রয়েছে। কিছু ক্ষেত্রে সাবধান থাকুন এবং ভালো সুযোগগুলিকে ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 17, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 11:32 থেকে বিকাল 3:13 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। জয় রাধে কৃষ্ণ। অবশেষে আমরা জানব মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনার সন্তানদের কারণে, স্ত্রীর সঙ্গে এবং আপনার সন্তানদের কারণেই কিন্তু বাবা মায়েদের সঙ্গে আজকে যথেষ্ট পরিমাণে অশান্তি বৃদ্ধি পেতে পারে। সন্তানদের বিষয়ে কোনো ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অভিজ্ঞ কারোর সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন। গুরুজনদের উপদেশ মেনে এবং নিজের বুদ্ধি কৌশলকে সঠিক সময়ে কাজে লাগাতে পারলে অবশ্যই আপনারা কিছুটা হলেও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। আগামী দিনে কিন্তু লাভের যোগ রয়েছে। কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আজকে আলোচনা করার সুযোগ পাবেন। উচ্চপদস্থ কোনো ব্যক্তির অনুগত থাকলে আজকে ভালো সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। রাজনৈতিক দিক থেকে কোনো ভালো সুযোগ আপনাদের কাছে আসতে পারে, তবে রাজনৈতিক চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, যার কারণে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে। পাড়া প্রতিবেশীদের নিয়ে আজকে যথেষ্ট চিন্তা বাড়বে, কিংবা আপনার বিষয়ে অন্যরা কি ভাবছে সেই বিষয় নিয়ে কিন্তু মানসিক চিন্তা আপনাদের যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে। তাই অন্যের চিন্তা ভাবনা আপনারা অতিরিক্ত ভাববেন না, কিংবা কোনো বিষয়ে অযথা অতিরিক্ত চিন্তা ভাবনা খুব একটা আপনাদের জন্য ভালো হবে না। নিজের গোপন কথা কিংবা নিজের দুর্বল দিকগুলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কোনো হারিয়ে যাওয়া জিনিস আজ আপনারা পেয়ে যেতে পারেন। আপনার বাবা মায়ের পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আপনার হতে পারে। সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যারা শিক্ষার্থী রয়েছেন, সহপাঠক সহপাঠিকা এমনকি শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতা লাভ করবেন। আর্থিক দিক থেকে সমস্যা হওয়ার কারণে শিক্ষাক্ষেত্রে যে স্বপ্নগুলি পূরণ করতে পারছিলেন না, আজকের সময়টা তাদের জন্য উপযুক্ত হতে চলেছে। যারা অভিনয়ের প্রতি অনুরাগী হয়ে উঠেছেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ সামনে আসতে পারে। কোনো ক্ষেত্রে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন, এবং অলরেডি যারা আবেদন করেছেন তাদের জন্য আজকে ভালো খবরাখবর আসতে পারে, কিংবা মোটামুটি একটা ভালো সুযোগ আসার যোগ দেখা যাচ্ছে। পরোপকারের শান্তি লাভ রয়েছে। কোনো বিষয়কে অবহেলা করবেন না। অতীত নিয়ে আজকে কিছুটা চিন্তা বৃদ্ধি হবে। অতীতের কোনো পুরনো ঘটনা কিংবা পুরনো কোনো মানুষকে নিয়ে আপনাদের মনে কিন্তু একটা অস্বস্তি বোধ হবে। আর্থিক দিক থেকে সময়টা মোটামুটি কাটবে। ঋণ পরিশোধের জন্য আজকের সময়টা উত্তম সময়। স্বাস্থ্যের সমস্যা কিছু পরিমাণ বাড়তে পারে, তবে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে কিংবা আপনারা যদি স্বাস্থ্যের দিক থেকে একটু বিশেষ নজর রাখার চেষ্টা করেন, কিছুটা সমস্যা হয়তো কমতে পারে। নিজের পাশাপাশি অবশ্যই আপনজনদের খেয়াল রাখার চেষ্টা করুন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না। কোথাও ভ্রমণে গিয়ে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। নিজের অতিরিক্ত লোভ কিংবা নিজের যে লালসা সেগুলিকে নিয়ন্ত্রণ করুন। প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা মোটামুটি কাটবে। যারা দীর্ঘ সময় ধরে নিজেদের মধ্যে বিচ্ছেদ চাইছিলেন, তাদের মধ্যে কিন্তু বিচ্ছেদ হয়ে যেতে পারে। তবে এই বিষয়ে আপনারা একান্তভাবে ভাবনা চিন্তা করে কাজকর্ম করবেন। গয়না ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হলেও প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে।
কৃষিজীবীদের আজকে একটু সাবধানে চলতে হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা টাকা মুক্তি পেতে পারে। আপনার কথা, আপনার কৌশল এবং বাকপটুতার কারণে অনেক বড় কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন। আজ আপনাদের সবচেয়ে শুভ রং গাঢ় সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 11। সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 41 মিনিট থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।